আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাইজা মম ইউএসএ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাও রেসিপি। তো চলুন দেখিয়ে দিই। প্রথমে আমি একটু হালকা লবণ দিয়ে মোরগগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নিতেছি। এই যে সুন্দর করে আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। আমি 4 পিসের আজকে মোরগ পোলাও তৈরি করে আপনাদেরকে দেখাবো। পরিমাণটা আপনাদেরকে বলে দিব কতটুকু কি লাগবে না লাগবে। আমি ব্লেন্ডার জাগের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটি পেঁয়াজ, 4টি কাঁচামরিচ, 4-5টা চেরি টমেটো দিয়েছি, কিছু বাদাম দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিতেছি। এদিকে বাটির মধ্যে 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ আমি এখানে টক দই দিতেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ চিকেনের মশলা, 1 টেবিল চামচ রসুন, 1/2 টেবিল চামচ আদা ইউজ করেছি, 2 টেবিল চামচ জিরে আর ধনিয়ার গুঁড়ো, 1/2 টেবিল চামচ এখানে গরম মশলা দিয়েছি। যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করছি সেই তেলটাই ইউজ করতেছি আমি। তো এখানের মধ্যে আগ থেকে করা পেঁয়াজ আর ইয়ার পেস্টটা দিয়েছি, এলাচি তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে যে মশলার যে মিক্সচারটা তৈরি করেছি টমেটো কেচাপ এগুলো দিয়ে টক দই সেটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে এরপরে আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি এখানে 4 পিস চিকেনের জন্য এই মশলাগুলো ইউজ করেছি। এখানের মধ্যে আমি 1/2 কাপ থেকে একটু কম আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখন ভালো করে চিকেনটাকে সুন্দর করে রান্না করব। হালকা একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ আমার থেকে মনে হয়েছে যে একটু কম, তো লবণ একটু ইউজ করেছি। আর এদিকে আমি পোলাওর জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিতেছি। এখানে এলাচি তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে পোলাও চাউলগুলোকে দিয়ে দিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ পোলাও চাউল নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে 1/2 টেবিল চামচ থেকে একটু কম আমি রসুন দিয়েছি, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ দুধের গুঁড়ো। তো আমি এখানের মধ্যে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 কাপ পরিমাণ আমি পানি দিব। পানি 1 কাপ কেন দিয়েছি, 1 কাপ চাউলের সাথে 2 কাপ পানি দেওয়া লাগে। আমি 1 কাপ দিয়েছি এই কারণে যেন এগুলো 60 থেকে 70% মতন সিদ্ধ হয়, সেজন্য 1 কাপ পানি দিয়েছি আমি। আমার এগুলো 60% মতন সিদ্ধ হয়েছে। এখন কিছু রাইস আমি উঠিয়ে নিব। এর মধ্যে আমি 2 পিস চিকেন দিয়ে দিব। আমি সেজন্য 2 পিস চিকেন দিলাম। এখানে আমি 1 কাপ রাইস ইউজ করছি এই কারণে যেন 2 পিস চিকেন দিয়ে সুন্দর করে দুজনের জন্য সুন্দর মতন যেন হয়, সেজন্য আমি এটা 2 পিস চিকেন দিয়েছি। তো এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, উপরে আরও কিছু রাইস দিয়ে সুন্দর করে এগুলোকে দমে রেখে দিব। এখন এগুলোকে নেড়ে দিতেছি। আমার রাইসগুলো রেডি হয়ে গিয়েছে। এই যে ফাইনাল লুক, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। এভাবে আপনারা যদি পুরো রেসিপিটি দেখে ট্রাই করেন অবশ্যই 100% অনেক মজা।